হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও সবার আশীর্বাদে ভালো আছি। আজ এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। তো পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো। সারাদিন অফিস করার পর তোমার হাতের ওই এক কাপ লাল চা পেলে সারাদিনের ক্লান্তিটা যেন দূর হয়ে যায়। আর যাই বলো না কেন, তোমার হাতের রান্না ভালো না হলেও চাটা কিন্তু বেশ ভালোই হয়। হয়েছে হয়েছে, আর রসিকতা করতে হবে না বাপু। এই শোনো, তোমার সাথে কিছু কথা আছে আমার, দরকারি কথা। ফ্রি থাকবে কখন বলো তো? বলো বলো, কি বলবে বলো। শোনো, ইতিকে তো শুক্রবার ছেলেপক্ষ দেখতে আসবে, তা শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি, দাদা তো বলল। হ্যাঁ, কিন্তু ইতি তো এখন বিয়ে করতে চাচ্ছে না, বুঝলে? তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ও এখন চাকরি করতে চায়, ও এখন বিয়ে করতে চায় না। আর এ ব্যাপারে দাদার সাথে তুমি কথা বলবে, বুঝলে? কি বলছো? সে না হয় আমি দাদাকে বললাম, কিন্তু দাদা কি তাতে রাজি হবে? আহা, তুমি একবার বলেই দেখো না। ইতিটার খুব মন খারাপ জানো, সারাদিন সেই শুনছে পর থেকে সারাদিন খাওয়া দাওয়া তেমন করে না। আর তুমি কাকা হয়ে ইতির জন্য এটুকু কাজ তো করতেই পারো, তাই না? এ কি বলছো? ইতি আমাদের বাড়ির প্রথম সন্তান, বড্ড আদরের। কাকা বলে যেদিন প্রথম ডেকেছিল সেদিন মনটা যেমন ছিল আজও তেমনি আছে। আজও ওর জন্য তেমনি মায়া আর ভালোবাসা, দুটি একই রকম। আমাদের কাছে তুলিও যেমন, ইতিও তেমন, কখনো পার্থক্য করে দেখিনি। আচ্ছা শোনো শোনো, আমি তাহলে এক্ষুনি যাচ্ছি। রাতে খাবার আগে দাদার সাথে একবার কথা বলে দেখি, যদি রাজি হয়। তো বন্ধুরা, এবার ইতির কাকা ইতির বাবার কাছে যাচ্ছে এ ব্যাপারে কথা বলতে। তো এদিকে ইতির মা, ইতির কাকিমণি এবং ইতি ওরা দরজার বাইরে আড়াল থেকে শুনছে যে ইতির কাকা এবং ইতির বাবা কি বলছে। দাদা আসবো? হ্যাঁ আয় আয়, কি খবর তোর? বস বস এখানে, কতদিন দুই ভাই একসাথে বসে আড্ডা দেই না। আয় আমার কাছে আয়। হ্যাঁ দাদা, তোমার আমার অফিসের কাজের প্রেসারে সময় হয় না কারো। চা কফি কিছু খেয়েছো? না হলে আমি এনে দিই। তুলির মাকে বলছি দাঁড়াও। হ্যাঁ চা খেয়েছি। তুই কিছু বলবি? তোর চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে বল বল। আসলে কি দাদা, আম, তুলির বিয়েটা দেওয়া কি এখনই খুব প্রয়োজন? ওর তো বিয়ের বয়স হয়নি এখনো, তাই না? হা হা হা, মেয়ে আমার এমএ পাশ করলো আর তুই বলছিস বয়স হয়নি। কি বলতে চাস সেটা বুঝিয়ে বল। আসলে দাদা, ইতি পড়াশোনা জানা মেয়ে, আজকালকার মেয়ে, ওরও তো একটা মতামত নেবার দরকার আছে, তাই না? আর যেহেতু এত পড়াশোনা করেছে, সবগুলোতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ও তো একটা ভালো চাকরি করতেই পারে। না মানে তুমি যদি চাও। কি, ইতি চাকরি করবে? তুই ওর কাকা হয়ে কিভাবে বলছিস? তুই জানিস না আমাদের বাড়ির মেয়ের বউরা বাইরে কখনো কাজবাজ করে না, চাকরি করে না? দাদা জানি, আমি ওর কাকা, কিন্তু তোমার থেকে একটু ওকে কম ভালোবাসি না। ওর ভালোর জন্যই বলছি, মেয়েটার ভবিষ্যৎ ভালোর জন্যই বলছি। একটু ভেবে দেখো না দাদা। শোন ভাই, ইতি আমার প্রথম সন্তান, বড়ই আদরের। মাঝে মাঝে মনে হয় ওকে বিয়ে না দিয়ে সারা জীবন নিজের কাছেই রেখে দেই, কিন্তু সংসার সমাজ সব নিয়ম অনুযায়ী মেয়েকে চাইলেও তো নিজের কাছে রাখা যায় না, বাবার সংসারে রাখা যায় না। ও আমার একটা প্রাণ। ইতি তোমার প্রাণ হলে চাকরিটা মেনে নিতে অসুবিধা কোথায়? মেয়ে বড় হলে মেয়ের বাবা যে কতটা প্রেসারে থাকে তা কিছুদিন পর বুঝতে পারবি। তোর তুলি তো বড় হচ্ছে, আরো 4-5 বছর আগে থেকেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এক একটা পাত্রের সম্বন্ধ নিয়ে আসছে। তখন সবাইকে না করেছি, মেয়ের পড়ার ইচ্ছা তাই মেয়েকে পড়াশোনা করিয়েছি। এখন ভাবছি ওর তো পড়াশোনা শেষ, আর তাছাড়া ভালো সম্বন্ধও তো সবসময় পাওয়া যায় না, তাই না? আর আমারও বয়স হচ্ছে, রিটায়ার্ড করতে আর মাত্র 2 বছর বাকি। হার্টের রুগী আমি, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তাই সবল অবস্থায় মেয়েটাকে একটা সুপাত্রের হাতে তুলে দিলেই শান্তি। তারপর আমার মৃত্যু হলেও আত্মাটা শান্তি পাবে। আর ছেলেটার জন্য যা আছে তাতে ওর 3 কাল কেটে যাবে। দাদা এসব কি বলছো তুমি? তুমি আমাদের বট গাছ, এসব বলো না প্লিজ দাদা। তোমাকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। জানিস ভাই, অবিবাহিত একটি কন্যা রেখে যদি কোনো বাবার মৃত্যু হয়, সেই বাবার আত্মা কোথাও শান্তি পায় না। এই যন্ত্রণা শুধু একটা মেয়ের বাবাই বুঝতে পারবে।
ইতিকে বুঝিয়ে বলিস চাকরি করলে বিয়ের পরেই করবে। আমি পাত্রপক্ষের সাথে কথা বলে রাখবো, কেমন? আচ্ছা দাদা, ঠিক আছে, তাহলে আমি আসছি। তো বন্ধুরা, ইতির বাবা এবং ইতির কাকা দুজনের মধ্যে কথা চলছে, আর এদিকে ইতির মা এবং ইতির কাকি ওরা লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছে। ইতিমামুনি, শুনেছিস তো সব কথা, আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না মা। কাকা, আমি আড়াল থেকে শুনেছি সব। বাবার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে জানো তো। আমি চাকরির থেকেও বাবাকে বেশি ভালোবাসি। আমি চাই না আমার কারণে বাবা কষ্ট পাক। বাবার সিদ্ধান্তে আমি রাজি কাকা। পাগলি মেয়ে। হ্যাঁ, তোর বাবার কথা শুনে আমারও খুব খারাপ লেগেছে। এই বাড়ির প্রত্যেককে বটগাছের মতো যেন আগলে রাখে দাদা। আর সেই মানুষটা এত ভারী কথাগুলো বলে ফেললো, হৃদয়ে বড্ড নাড়া দিচ্ছে। সেই ছোট্টবেলা বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে দাদা বৌদির কাছে মানুষ হয়েছি। দাদার অনুপস্থিতি আমি কখনোই সহ্য করতে পারবো না মামনি। যাই হোক, তবে শোনিতি, তোকে কি আমরা যার তার কাছে বিয়ে দেব? আমরা তোর জন্য যোগ্য পাত্রকেই খুঁজে নেব, বুঝলি? তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বাই বাই।